চেয়ার السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل أمور محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلام المجيد وفي الفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وقال الله تبارك وتعالى في موضع آخر وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الله تعالى وما عند الله خير وأبقى. وعن ابن مسعود رضي الله تعالى عنه وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ. رواه البخاري. وقال رسول الله صلى الله عليه وسلم في موضع الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. বলো মুসলিম বলো চির সত্য মুদের দিন। বলো মুসলিম বলো চির সত্য মুদের দিন। দিন ইসলামের পদতলে দিন ইসলামের পদতলে সকল
সকল ধর্ম হয় বিলীন, বল চির সত্য মুদের দিন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বল বিশ্ব সৃষ্টির প্রথম কোথা ছিল এমনি ঋষি, কোথা ছিল গৌতম, বল ছিল না কেহ, ছিল মুদের আদম চির সংখ্যাহীন, বল চির সত্য মুদের দিন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। অধ্যকার কাঞ্চনপুর তারাবাড়ি পুরাতন জামে মসজিদের উন্নয়ন কল্পে 21তম বার্ষিক ওয়াজ মাহফিল। অত্র মাহফিলের সভাপতি হিসেবে আছেন শায়েখ মোহাম্মদ আব্দুল আলিম বিন হায়াত আলী, প্রভাষক আরবি মন্তলা সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা মনোহরদী নরসিংদী ও খতিব অত্র জামে মসজিদ। প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় দাদাজান আলহাজ মোহাম্মদ হাসান ইমাম, বিশিষ্ট সমাজ সেবক কাঞ্চনপুর তারাবাড়ি। উদ্বোধক হিসেবে আছেন জনাব মোহাম্মদ শামীম আল মামুন, চেয়ারম্যান কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ, এবং আমন্ত্রিত ওয়াইজিনি কেরাম ও বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি, যে মহান রব্বুল আলামিন দীর্ঘ 1 বৎসর পর আমাদেরকে আজকে এই কাঞ্চনপুর তারাবাড়ি পুরাতন জামে মসজিদ কর্তৃক আয়োজিত ইসলামী ওয়াজ মাহফিলে সমবেত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এর মধ্য থেকে এই 1 বৎসরের পরিক্রমায় আমাদের মাঝে অনেকেই নেই। আমরা যদি একটু চিন্তা করি, একটু ভাবনা করি, তাহলে আমরা উপলব্ধি করতে পারব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে আবার সেই জালিসুর রহমানে 1 বৎসর পর উপনীত করেছেন। সেই মুনিবের খাস বারগাহে আবারও শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে দুনিয়া যে ধোঁকার একটি জিনিস, দুনিয়ার মোহ, দুনিয়ার লালসা, এবং এর মধ্যে যারা পতিত হয়ে গেছে এই লালসায়, তারা কতটা ক্ষতির মধ্যে নিমজ্জিত এবং এখান থেকে পরিত্রাণের কি উপায়, এ বিষয়ে নিরেট কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে সময়ের নিরিখে কিছু আলোচনার প্রয়াস পাব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে পবিত্র কালামে মাজিদের সূরা আল আ'লার 16 এবং 17তম আয়াতের মধ্যে তিনি ইরশাদ করেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ার মানুষকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা অগ্রাধিকার দিয়ে থাকো, প্রাধান্য দিয়ে থাকো এহ জাগতিক জীবন, এই দুনিয়ার ভোগ বিলাস, এই দুনিয়ার সুখ শান্তি, এই দুনিয়ার যশ, এই দুনিয়ার খ্যাতি অর্জনের জন্য তোমরা সদা সর্বদা ব্যস্ত হয়ে থাকো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। না না, কখনো নয়,
দুনিয়ার জীবনের সুখ শান্তি পরকালীন জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের তুলনায় একেবারে বিন্দুমাত্র নয়, বরং চেয়েও যত সামান্য, এছাড়া আর কিছুই নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে পবিত্র কালামে মাজিদের সূরা আল হাদিদের 20 নম্বর আয়াতের মধ্যে কিভাবে তিনি নিরূপণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন কেবল মায়া ও প্রতারণা ছাড়া কিছুই নয়। এ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিশিষ্ট সাহাবী হযরত মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, আল্লাহর কসম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরকালের তুলনায় দুনিয়ার উদাহরণ হলো যেমন তোমাদের কেউ সাগরের মধ্যে নিজের একটি আঙ্গুল ডোবানোর পর লক্ষ্য করে দেখুক সেই আঙ্গুল কি পরিমাণ পানি নিয়ে আসলো, ঠিক অনুরূপভাবে সেই সাগরের মাঝে পানি তার আঙ্গুল ঢোকালে সেই বৃহৎ আকার সাগরে অগণিত পানি সেখান থেকে যত সামান্য পানি তার আঙ্গুলের মধ্যে চলে আসে সেটার পরিমাণ যতটুকু এবং সমস্ত সাগরের পানির পরিমাণ যতটুকু, এই দুইটা জিনিসের যতটা ডিফারেন্সি রয়েছে, যতটা পার্থক্য রয়েছে, ঠিক দুনিয়া এবং পরকালের তুলনা পার্থক্য এর চেয়েও কম। অথচ আমরা মানুষ দুনিয়ার পেছনে কতটা ব্যতিব্যস্ত, দুনিয়ার পেছনে আমরা কতটা উঠে পড়ে লেগেছি। আমরা আমাদের ইচ্ছা খেয়াল খুশিতে আমাদের এই জীবনটা অতিবাহিত করছি, আমাদের জীবনটাকে হেলায় খেলায় ফেলে রাখছি, শুধু দুনিয়ার প্রতিযোগিতায় আমরা নিমজ্জিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদের সূরা আত-তাকাসুরের 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে তিনি ইরশাদ করেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্যতা, সম্পদের লোভনীয়তা, সম্পদের মোহ, দুনিয়া অর্জনের মোহ, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার খ্যাতি অর্জন তোমাদেরকে কি করেছে? গাফেল করে রাখছে। কি থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি কোন কাজ কিসের মাধ্যমে হাসিল হবে সেখান থেকে তোমরা দূরে পড়ে রয়েছ শুধু দুনিয়ার পেছনে ছোটার জন্য। যার যতটুকু আছে সেখান থেকে আরো অধিক পরিমাণে বৃদ্ধির জন্য, অপরের চাইতে নিজের ধন দৌলত যশ খ্যাতি প্রতিটি জিনিসকে অধিক পরিমাণে বাড়িয়ে নেওয়ার জন্য প্রতিযোগিতা হচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমার দিকে আসার জন্য, তার সেই মাগফিরাতের দিকে ধাবিত হওয়ার জন্য, প্রতিযোগিতা করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। কিন্তু আমরা সেটার বিপরীতে নিমজ্জিত। আজকে দীর্ঘ 1 বছর পর এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। নিশ্চয় আমরা এই কাঞ্চনপুর তারাবাড়ির মাটিতে এই স্বল্প সংখ্যক মানুষ বসবাস করি না। আশেপাশে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন আড্ডায় নিমজ্জিত। এটা কিসের জন্যে? দুনিয়ার পাওয়ার জন্যে, দুনিয়ার লোভের জন্যে, দুনিয়ার লালসার জন্যে। অথচ আমাদের এর মুহূর্তে, আজকের এই মুহূর্তে এই প্যান্ডেলের ভিতর থাকা ছাড়া আর কোনো জায়গায় অবস্থানের কোনো সুযোগ নেই।
কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা মনে করি শুধু সেই শেষ মুহূর্তে যখন প্রধান বক্তা আসবে, তিনি যখন আসবেন তার সম্মান রক্ষার্থে দূর থেকে আসবেন, না গেলে পরে উপস্থিত না হলে কেমন দেখা যায়, এই চিন্তা ভাবনায় আমরা পড়ে রয়েছি। ইচ্ছা খেয়াল খুশি মতো বিভিন্ন আড্ডা পেটানোই মত্ত রয়েছে। কিন্তু মনে রাখেন, কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে কথাবার্তা বলবেন, সে যেখানকার ইমাম হোক, যেখানকার খতিব হোক, যেখানকার আলেম হোক না কেন, কোরআন এবং সহিহ সুন্নাহর বাইরে কেউ কথা বলবে না। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা আশা রাখবো কাল ক্ষেপণ না করে আমরা যেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্যমতে এই জালিসুর রহমানে অতি সত্বর আমরা হাজির হয়ে এই জালিসুর রহমানের যে মর্যাদা, এটাকে যেন আমরা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করি। কিন্তু এটা যদি না করে আমরা সেই দুনিয়ার জীবনেই ব্যতিগ্রস্ত হয়ে থাকি, দুনিয়ার লালসাই পড়ে থাকি, আমাদের কতটা ক্ষতির মধ্যে আমরা নিমজ্জিত রয়েছি, কতটা ক্ষতিতে আমরা হাবুডুবু খাবো, এই সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদের সূরা আল মুনাফিকুনের 9 নম্বর আয়াতের মধ্যে তিনি ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে বিশ্বাসীগণ, যাদের আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রয়েছে, আল্লাহ যে এক রব, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সমস্ত কিছুর একচ্ছত্র মালিক, তিনি যে আমাদের একচ্ছত্র ধারক এবং বাহক, এটার ঘোষণা যারা দিয়েছি, নিশ্চয় আমরা তারা বাড়িতে এমন কোনো মানুষ নেই যে যাদের বিশ্বাস নেই যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। অবশ্যই আমরা এটা বিশ্বাস করি। তার মানে কি, আমরা নিশ্চয় ঈমানদার। ঈমানের যে অন্যতম একটি ঘোষণা দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেওয়া, সেটিকে মেনে নিয়েছে। তার মানে পরবর্তী কথাগুলি আমাদের উপর অনিবার্য এবং অবধারিত। সে কথা কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, যে তোমাদেরকে যেন গাফেল না করে, অমনোযোগী না করে তোমাদের ধন সম্পদ এর লোভ এবং লালসা, ওয়ালা আওলাদুকুম, আর না তোমাদের সন্তান সন্ততি। মানুষ সন্তানের প্রতি খুবই দুর্বল। মানুষ তার নিজের চাইতেও কলিজার টুকরা সন্তানকে কিভাবে সুখে স্বাচ্ছন্দ্যে এই দুনিয়াতে বসবাসের উপযোগী করে দিয়ে যাবে, সেই চিন্তায় সদা সর্বদা তারা ব্যতিব্যস্ত থাকে। এর জন্য তারা দুনিয়ায় কিভাবে, কোন পদ্ধতিতে তাদের সম্পদ অর্জন করতে হবে, কার চাইতে, অমুকের চাইতে আমাকে আরো ডেভেলপমেন্ট হতে হবে, আরো আপার ক্লাসে বসতে হবে, এই প্রতিযোগিতায় মানুষ সদা সর্বদা সন্তান সন্ততিদেরকে ভালোভাবে এই দুনিয়ায় রেখে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে। এর ফলেই তারা আল্লাহ রাব্বুল আলামিনের যে অন্যতম হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের যে অন্যতম বিধান, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ, আল্লাহকে স্মরণ করা, এই জিকির শব্দের দ্বারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এর অর্থ করা হয়েছে। জিকির বলতে অনেক জায়গায় সালাতের কথা বলা হয়েছে, অনেক জায়গায় কোরআনের হুকুম আহকাম বিধি নিষেধের কথা বলা হয়েছে, অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের সেই দিক নির্দেশনা, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনকে তিনি উল্লেখ করেছেন। সুতরাং এক কথায় আমরা বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান তিনি আমাদেরকে দিয়েছেন, সেই বিধানটা